ওয়েলকাম টু আমাদের ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আমি এখন এই যে হাওড়া স্টেশনের খুব কাছে, আর আজকের ভিডিওতে তোমাদের দেখাবো বন্দে ভারত রেস্টুরেন্ট। সেটা কিন্তু হাওড়ার খুব কাছে, আর এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট অন হুইলস। তো হাওড়াতে কিন্তু প্রথমবারের মতো এই রেস্টুরেন্ট ওপেন হয়েছে। এই লেখা আছে দেখো, আই লাভ রেল কোচের রেস্টুরেন্ট। তো আমরা কিন্তু এবার ভেতরে যাবো আর প্রবেশ করবো, কী কী মেনু আছে না আছে পুরো ডিটেলস কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো গাইজ ভিডিও দেখতে থাকো। এই আছি ভেতরে যাবো, খাওয়া দাওয়া করবো, কী কী মেনু আছে তোমাদের দেখাবো। তার আগে আবার দেখিয়ে দিই, এটা হচ্ছে ওই দেখো দূরে গাইজ তোমরা, ওটা হচ্ছে হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশনে কিন্তু খুব কাছে হচ্ছে এই বন্দে ভারত ট্রেন আর বন্দে ভারত ট্রেন রেস্টুরেন্ট। তো আমি এখন ভেতরে যাবো, দেখি কী কী মেনু আছে না আছে। তার আগে তোমাদেরকে গঙ্গাটা দেখিয়ে দিই, একদম পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে বন্দে ভারত ট্রেনের কোচ আর কি। তো ওখানে ওটা কিন্তু রেস্টুরেন্ট, ঠিক আছে। এটা বন্দে ভারত ট্রেন না, দেখতে অবিকল বন্দে ভারতের মতো, মানে ট্রেনের মতো। এই যে কামরা রয়েছে পরপর কামরা, আর এটা ফ্রন্টটা। আর এখানে মানে ট্রেনের যারা ড্রাইভার পাইলট তার দরজা করা আছে স্পেশাল একটা, আর এটা দিয়ে উঠে যাবে। ইঞ্জিনও রয়েছে সব পুরো একদম। তো ভেতরে যাবো, ঠিক আছে, দেখবো কি আছে না আছে। এই যে ট্রেনের ফ্রন্ট এটা। বাহ, এখানে বার্থডে সেলিব্রেশন করেছে, মানে এখানে কিন্তু বার্থডে সেলিব্রেশন করার জায়গা মানে অপশন আছে। এই দিকটা হচ্ছে একদম ব্যাক সাইডটা, এখন ব্যাক সাইডটা দেখে দিই, এদিকে রান্না হচ্ছে আর কি, ঠিক আছে। আর এটা হচ্ছে এখানে কিন্তু বসার জায়গা, এই সুন্দরভাবে জায়গা রয়েছে বসার। আর ভেতরেও আছে কিন্তু বসার জায়গা, কিন্তু আমরা আমার যাই না, ভেতরে যেতে লজ্জা লাগছে। বন্দে ভারত ট্রেনে যাবো, ঠিক আছে, যাই দেখি ভেতরে কি আছে না আছে। আর এখানে দেখো এই যে মেনু কার্ড এটা এখানে, ঠিক আছে, রেল কোচ রেস্টুরেন্ট, ঠিক আছে। আমরা এখান থেকে নিয়ে নেবো একটা এগ রোল, 130 গ্রাম, 60 টাকা দাম। এটাই নেবো আমি একটা। তো গাইজ আমরা কিন্তু ভেতরে প্রবেশ করলাম, আর ভেতরের ডেকোরেশন কিন্তু ছিল খুব সুন্দর, আর দেখতেও অনেক ভালো লাগছিলো। লাইটিংয়ের কাজ কিন্তু খুব ভালো ছিল। ভেতরে যে চেয়ারগুলো রাখা ছিল, চেয়ার টেবিলগুলো রাখা ছিল, সেগুলো কিন্তু দেখতেও অনেক ভালো, আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিনিক লাগলো দেখে। তো ভাবলাম একটু খাওয়া দাওয়া করা যাক, তাই আমরা একটা চেয়ার নিয়ে বসে পড়লাম। আমি প্রথমে ভালোভাবে বসলাম, বসে একটু আরাম করলাম। আর আমার ডান দিকে ছিল কিন্তু গঙ্গা দেখতে দেখতে ভিডিও করছিলাম। আর ভিডিও যাই না, আজকে কিছু বলতে কিন্তু খুব লজ্জা লাগছিলো, ভয়েস ওভার করছি তাই। আর প্রথমে একটু অস্বস্তি বোধ হচ্ছিলো, তারপরে আমাদের খাবার চলে আসলো। খাবারে ছিল কিন্তু স্যান্ডউইচ। আমি কিন্তু এগরোল অর্ডার করেছিলাম, বাট এগরোল কিন্তু এই মুহূর্তে নেই বা ছিল না, তাই আমি স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। তো আমাদের খাবার চলে এলো, মানে স্যান্ডউইচ। তো সবার প্রথমে কিন্তু হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটাকে স্যানিটাইজ করলাম ভালোভাবে, দেন তারপরে খাওয়া দাওয়া শুরু করলাম। আর স্যান্ডউইচ ছিল, স্যান্ডউইচের সাথে একটা চাটনি ছিল, চাটনির নামটা কিন্তু আমার জানা ছিল না। যাই হোক, খাওয়া দাওয়া শুরু করলাম। আর আমার ঠিক চামচে ঠিক আমার পোষায় না, তাই হাতে করেই খাওয়া দাওয়া শুরু করলাম। আর স্যান্ডউইচটার প্রাইস ছিল কিন্তু 55 রুপিস। তো আর স্যান্ডউইচ কিন্তু টেস্ট যথেষ্ট ভালো ছিল এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিনিক। ঘুরতে হচ্ছে প্রায় 4:30, এখন আর লাঞ্চ করা যাবে না, কারণ হচ্ছে লাঞ্চ করতে গেলে আর মানে লাঞ্চের টাইম পেয়ে গেছে। সেই জন্য একটা সিম্পল একটা খাবার খেয়ে নিলাম। অ্যান্ড আমি যেখানে বসে আছি একদম গঙ্গার ধারে একদম বসে আছি, তোমাদের দেখাচ্ছি গঙ্গা। এখান থেকে গঙ্গার দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগছে। আর সেকেন্ডলি হচ্ছে খাবার কিন্তু অনেক যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ভালো। এখানে আমি স্পেশাল করে একদিন আসবো রফিকুলের সাথে, আশা করি রফিকুল ভিডিওটা দেখবে। মানে রফিকুল যে আমাদের ইউটিউবার, মঙ্গলকোটের ইউটিউবার, তো রফিকুলের সাথে কথা হয়েছে। রফিকুল আর আমি এখানে আসবো খুব তাড়াতাড়ি। আমি রফিকুলকে মানে না বলেই চলে এসেছি এখানে। রফিকুলের সাথে একটা মানে এখানে আসার প্ল্যান চলছে, তো দেখা যাক কী হয়। ঠিকঠাক ভ্যালু ফর মানি, বাট আমি যেটা চেয়েছিলাম সেটা পাইনি। মানে যে খাবারটার জন্য এখানে আশা করেছিলাম যে আমি এখানে খাবো, সেটা হচ্ছে চিকেন পকোড়া বা চিকেন রিলেটেড যে আইটেমগুলো, সেগুলো এখানে নেই, মানে ওরা বলে করে না। তো এই যে বন্দে ভারত ট্রেনটা তোমাদের দেখাই আর একবার। তো এই বাইরেও বসে কিন্তু খাওয়া যায়, এখানে পার্টি, ছোটোখাটো পার্টিও এখানে করা যাবে। আর ভেতরে বসে তো খেলাম আমরা, ভালোই, বেশ খাওয়া দাওয়া ভালো, যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। যেটা এখানটা হাওড়া ব্রিজ আছে, আর তার ঠিক পাশেই হচ্ছে আমাদের রেল কোচ রেস্টুরেন্ট, মানে বন্দে ভারত রেস্টুরেন্ট। আর আমার মনে হয় বন্দে ভারত রেস্টুরেন্ট কিন্তু সব জায়গাতে নেই, এই প্রথম আমি বন্দে ভারতে আসলাম। মানে কলকাতার মধ্যে বন্দে ভারত রেস্টুরেন্ট এখানেই আছে, মানে লাইট ভার্সন আর কি, বন্দে ভারত মিনি। রেস্টুরেন্ট কিন্তু মানে এরিয়াটা কিন্তু অনেক বড় কিন্তু, হ্যাঁ, মানে আমি এখন যেখানে রয়েছি পুরো বাগানের মতো। আর আমার উল্টো দিকে এই যে রেস্টুরেন্টটা,
তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম একটু ঘুরে ঘুরে ব্লগ করে নিই, মানে ভিডিও করে নিই। এখন হাতে অনেকটা টাইম লাগবে। আর ওই যে হাওড়া স্টেশন, এখান থেকে কিন্তু একদম রাস্তাটা পার করলেই কিন্তু আমাদের এই বন্দে ভারতের রেস্টুরেন্টটা। তো আমি এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পথে মানে হাওড়া স্টেশন যাব। ওখানেও কিছু কাজ আছে। হাওড়া স্টেশন আরেকটা জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে মেট্রো রেল, মানে যেটা গঙ্গার নিচ দিয়ে হচ্ছে, সেই মেট্রো রেলে ওখানে যাবো। তো এখান থেকে বেরিয়ে যাই আগে আমরা। তোমাদের বলে দিই, আমি এখন যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে মানে গঙ্গার নিচ দিয়ে যে মেট্রোটা যাওয়ার কথা চলছে, সেটা হচ্ছে এই স্টেশনটা, মানে হচ্ছে এই স্টেশনটা। এটা হচ্ছে সেই স্টেশন যেটা মাটির নিচ দিয়ে, মানে গঙ্গার নিচ দিয়ে আমাদের কলকাতা পৌঁছাবে। মানে আমি এখন রয়েছি হাওড়াতে। ভাই দেখতেই তো সুন্দর লাগে, বাহ খুব সুন্দর গাছ। তোমরা একবার দেখো এটা একবার। এখানে সবাই কাজ করছে, এখনও রেডি হয়নি। আর এই দিকটা কিন্তু দেখতে ভালো লাগছে। এই যে এটা ফন্টটা, ওই যে হাওড়া ময়দান কলকাতা মেট্রোই আপনাকে স্বাগতম, এসপ্ল্যানেড, সব বিভিন্ন রকম বিভিন্ন স্টেশনের নাম রয়েছে। একবার ভাবছি ভেতরে যাবো, জিজ্ঞাসা করি দেখি আঙ্কেলকে। সো গাইস জানি না ভিডিওগ্রাফি অ্যালাউ আছে নাকি, বাট ভেতরে চলে আসলাম। এটা হচ্ছে মানে এখানে টিকিট কাউন্টার, ঠিক আছে। মেট্রো দারুণ লাগছে, দারুণ মানে দারুণ ফিল হচ্ছে কিন্তু। এইটা টিকিট কাউন্টার। একটা জিনিস দেখো, আমি এই দিক দিয়ে আসলাম, এই যে এইটা দিয়ে নিচে নেমে যাচ্ছে। জানি না ভেতরে যেতে দেবে কিনা, একবার জিজ্ঞাসা করে দেখবো ভেতরে যেতে দেবে কিনা। দারুণ কিন্তু দারুণ, মানে দারুণ। মানে এটা কিন্তু রেকর্ড করে দিল কিন্তু, এটা দারুণ দেখতে লাগছে। দেখো এই দিকটা একবার, এদিকে কিন্তু যাবে, এই দিক থেকে গিয়ে ওইদিকে যেতে হবে। এদিকে কি আছে, এদিকে গার্ড করা আছে, যাওয়ার রাস্তা নেই। আমি এখন পুরো এখানে রয়েছি, এটা দিয়ে যাচ্ছে একদম। কিন্তু ট্রেন কোন দিকে আসবে? ট্রেনটা মনে হচ্ছে ওইদিকে আসবে, কিন্তু ট্রেনের এখনো না, মানে ওইদিকে যেতে পারবো না, সব লাগানো আছে। না খোলাই তো আছে, দেখিন যাই। উফ, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এতক্ষণ তো মানে আমি ওপর থেকে নিচে আসলাম, এর নিচেও আছে, এই যে পুরে সর্বনাশ। এর নিচেও তো আর রয়েছে, এর নিচে আরও রয়েছে। ওইদিকে লোকজন কাজ করছে। ও ভাই, ওইদিকে যেতে, এখানে বেশিক্ষণ না থাকাটাই বেস্ট হবে। এখান থেকে বেরিয়ে যাই। এই যে এর নিচেও কিন্তু আছে আরও, এদিকেও। তো এখানে তো ওপেন হলে এমনি আসবো ভিডিও করতে, সেটা না, বাট তাও আগে চলে আসলাম, একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি তোমাদের যখন ওই রেস্টুরেন্টে ছিলাম তখন বলেছিলাম যে আমি তোমাদের দেখাবো একটা জিনিস, সেটা হচ্ছে এই জায়গাটা দারুণ মানে হাওড়া আসলে তো এটা দেখতেই হবে কিন্তু, ঠিক আছে। আর যখন চালু হয়ে যাবে তখন তো কোনো ব্যাপার না। এখান থেকে কিন্তু মানে এটা হয়ে গেলে হাওড়া থেকে কলকাতা যাওয়ার অনেক সুবিধা হয়ে গেল যে আর বাস ধরতে হবে না। আমি মেট্রো ধরে আমি কলকাতায় প্রবেশ করতে পারবো একদম, মেট্রো ধরে। এই যা লাগছে না, সেই লাগছে। আর এবারে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। স্টে টিউনড। বিফোর